হ্যালো বন্ধুরা, আমি অরুণ। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এবং তার ভয়েস চেঞ্জ নিয়ে চলে এসেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো কাজটি এখন চলছে। ওকে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রূপান্তরের কিছু নিয়ম, এর নিয়ম একটু আলাদা রয়েছে। কীরকম? চলো অ্যাক্টিভ ভয়েসে আগে গঠনটা দেখে নেওয়া যায়। টেন্সের গঠনটা যেরকম ঠিক সেম একই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন থাকে। কী হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের টেন্সের গঠন। প্লাস আমরা যদি অ্যাক্টিভ ভয়েসের গঠন দেখি সেটাও সেম টু সেম একই হবে। তো কিছু উদাহরণ দেখে নিই দুটো। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে হি ইজ রাইটিং এ লেটার। ওকে, হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। পরবর্তীতে কি আছে আরেকটি দেখে নেওয়া যাক। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে বা খেলিতেছে। তারা ফুটবল খেলিতেছে, শুদ্ধ ভাষায় বলতে গেলে, সাধু ভাষা বলতে গেলে। চলো এদের যদি আমরা প্যাসিভ ভয়েসে গঠন দেখতে যাই তাহলে কি করতে হবে আমাদের? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সবসময় হচ্ছে সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট। সবসময় সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তারপর এই অবজেক্ট অনুসারে কি হবে? অ্যামিজারের ফর্মগুলি ব্যবহার করা হবে। অবজেক্ট অনুসারে ব্যবহার করা হবে, এটা মনে রাখতে হবে অবশ্যই। অবজেক্ট অনুসারে অ্যামিজার ব্যবহার করতে হবে। তো অবজেক্ট সাধারণত অ্যাম হয় না, তাই অ্যামের ব্যবহার তো সেরকম থাকবে না। এই সরি, সাবজেক্ট সাধারণত আই আসে না। আই যদি না আসে তাহলে অ্যাম আমাদের লাগবেও না। তো সেই ক্ষেত্রে অ্যামের ব্যবহার একটু কমই হবে, বা হবে না বললেই চলে। অবজেক্ট প্লাস ইজ আর তার সঙ্গে কী হতে পারে? বিং। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের মানে V3, এখানে V3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর বাই দিয়ে সাবজেক্টটা এখানে বসে যাবে। তো চলো দেখে নিই। এখানে কি ছিল প্রথমে আমাদের? প্রথমে ছিল এটাতে, দেখো, হি ইজ, জাস্ট এ মিনিট, এখানে দেখো, এখানে কি ছিল? হি ইজ রাইটিং এ লেটার। ওকে, তো এর ক্ষেত্রে কি হয়ে যাবে? এর ক্ষেত্রে এ লেটারটা আগে চলে আসবে, এখানে এসছে এ লেটার ইজ। ওকে, বিং, এখানে কি এসে যাবে? বিং। গঠন, গঠন অনুসারে বিং আসছে। তারপর ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, রাইট থেকে কি হবে? রাইট রোড রিটেন। তারপরে বাই কি হবে? বাই হচ্ছে এখানে আমাদের প্যাসিভ ভয়েসে বাই অ্যাড করতে হয়, তারপরে সাবজেক্ট আমাদের বসাতে হয়। বাই, এখানে হি ছিল। ওকে, হি থেকে কি হয়ে যাবে? হিম। ওকে, হি থেকে হিম হয়ে যাবে। এইগুলি নিয়মগুলি অন্য একদিন দেখিয়ে দেবো তোমাদের কোনটা থেকে কি আসবে। তো পরবর্তীটা দেখে দিলাম, দে আর প্লেয়িং ফুটবল। তো এক্ষেত্রে কি হয়ে যাবে? ফুটবল আমাদের আগে চলে আসবে, এসেছে ফুটবল আগে। ওকে, ফুটবল আগে চলে আসছে। তারপরে কি হয়ে যাবে? আর, এখানে আর ছিল, এখানে অ্যামিজ আর এর মধ্যে কোনটা বসবে? ইজ বসবে। ফুটবল, অ্যাক্টিভ ফুটবল যেহেতু, সেখানে ইজ। ফুটবল ইজ বিং। ওকে, গঠনের জন্য আমাদের যে প্যাসিভ ভয়েসের গঠন রয়েছে সেখানে বিং ভার্বের, বিং। তারপরে প্লেড বাই দেম, এখানে দে ছিল, দে থেকে কি হয়ে গেল আমাদের? দেম। দে থেকে কি হয়ে গেল আমাদের? দেম। এটা একটু ধ্যান রাখতে হবে। ওকে, ভয়েস চেঞ্জ করবার ধাপ দেখে নাও। 1 নম্বর, অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। ওকে, যেটা আগে বললাম। নাম্বার 2, ভার্বের রূপ হবে কি হচ্ছে? অ্যাম, ইজ, আর, এগুলো। তারপরে বিং, তারপর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট শেষে কি হয়ে যাবে? বাই দিয়ে বসানো, বসানো যায় মানে প্রয়োজন হলে তারপরে। আর সিঙ্গুলার অবজেক্ট হলে কি হয়ে যাবে? ইজ বিং, আর প্লুরাল অবজেক্ট হলে আর বিং। এই দুটো সাধারণত ব্যবহার করা হয়, ইজ বিং আর বিং। যেটা আগেই বললাম যে অ্যামের ব্যবহার হবে না। অ্যামের ব্যবহার হবে না কারণ আই কখনো মতলব আই অবজেক্ট হিসেবে বসে না, সেই কারণে। আই তো সাবজেক্ট, আর আই ছাড়া অ্যাম ব্যবহার করা হয় না, সেই কারণে অ্যামের ব্যবহার এখানে আসবে না। আরও কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক।
এদিকে অ্যাক্টিভ ভয়েস, এদিকে প্যাসিভ ভয়েস। দেখে নিও। হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক। তো এখানে কি হয়ে যাবে, এ বুক চলে আসবে এদিকে ফার্স্টে, অবজেক্ট চলে আসবে এখানে সাবজেক্ট হয়ে। এ বুক ইজ বিং, ভার্বের বিং রিডিং বাই হিম, বাই হিম। ওকে, পরবর্তীতে কি আছে, এখানে কি আছে, সি, সি ইজ সিঙ্গিং এ সং, সি ইজ সিঙ্গিং এ সং, এ সং ইজ বিং সাং বাই হার। কি হয়ে গেল, এ সং এখানে চলে আসলো সাবজেক্ট হয়ে, অবজেক্ট এখানে কি হয়ে গেল, সাবজেক্ট আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, আগে বলা হয়েছে। আর এখানে সাং, এই যে সাং পরিবর্তিত হয়েছে, কি হয়েছে এটা, এটা হচ্ছে V3। আরো কয়েকটি উদাহরণ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের। দে আর প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম, দে আর প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। এখানে কি হয়ে গেল, এই যে ক্রিকেট সাবজেক্ট ছিল, এই অবজেক্ট ছিল, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি হচ্ছে, ক্রিকেটের ইজ, আর অথবা ইজের মধ্যে কি আসবে, ইজ, তারপরে ভার্বের যেটা হচ্ছে বিং, এটা যোগ হবে, আর তার সাথে ভার্বের কি হবে, ভার্বের V3 প্লেড, আর বাই দে থেকে দেম। আই অ্যাম হেল্পিং ইউ, আই অ্যাম হেল্পিং ইউ, এখানে ইউ থেকে ইউ হবে, ইউ আর বিং হেল্পড বাই মি, বাই মি, আই থাকলে কি হয়ে যাবে, বাই মি। উই আর ওয়াচিং টিভি, উই আর ওয়াচিং টিভি, টিভি ইজ বিং ওয়াচড বাই আস, টিভি ইজ বিং ওয়াচড বাই আস। ওকে, মনে রাখার বিষয় কিছু দেওয়া হলো। দেখে নাও, প্যাসিভ ভয়েসে বিং ব্যবহার করা এটা বাধ্যতামূলক এই ক্ষেত্রে, মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যখন প্যাসিভ ভয়েস করব আমরা, ভার্বের আগে আমাদের বিং ব্যবহার করতে হবে ভয়েস টেন্সে, প্যাসিভ ভয়েস। কর্তার সাবজেক্ট অনেক সময় বাদ দেওয়া যায় যদি তা গুরুত্বপূর্ণ না হয়, যেরকম একটা উদাহরণ দেওয়া হলো এখানে, বলছে দ্য হাউস ইজ বিং পেইন্টেড, দ্য হাউস ইজ বিং পেইন্টেড, এরপরে কিছু দেওয়া নেই, দেখেছো, এটা হচ্ছে রং কে করছে দেখার দরকার নেই, সেখানে দ্য হাউস ইজ বিং পেইন্টেড। তো আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।